আসে তাই না। এই যে ইলিশ দেখছেন, ইলিশ কিভাবে আছে জালে, জাল উঠতে দেরি হয়েছে দেখা যাচ্ছে। এই যে দুইটা একখানে দুইটা এক জায়গায় আছে, এই আরো দুইটা, এই যে দিকে আরো দুইটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে লোকেশনে আছি এটি গোয়ালপাড়া জেলার অন্তর্গত কৃষ্ণমণির চর, যাই হোক বল্লাগুড়ির চর, রৌখোয়া বল্লাগুড়ির চর। এই চরের থেকেই ইলিশ মাছ ধরতে যাইতেছি। ভাটার উদ্দেশ্যে আসতে আসতে নদীর মধ্যস্থলে এসে গেলাম। এখন জাল ফেলবো। সন্ধ্যার মুহূর্ত দর্শক, ব্রহ্মপুত্র নদীর মিডিল স্তরে আছে, অর্থাৎ মাঝখানে দেখাতেছি আপনাদের। এই যে জাল ফেলতেছে ইলিশ মাছ ধরার জন্য। এটি ডাবা জাল নয়, ভাসা জাল। যাই হোক, এই জালে বর্তমান কিন্তু বিভিন্ন ধরনের ইলিশ মাছ ধরা পড়তেছে, ছোট বড় সব রকমের ইলিশই এখন ধরা পড়ে এই নদীতে, ব্রহ্মপুত্র নদীতে। একদম সুন্দর লোকেশন, সুন্দর মুহূর্ত, সুন্দরভাবে জাল ফেলতেছে। যদিও বড় নৌকা দেখাইতেছে আপনাদের, যন্ত্রচালিত নাও, লাহে 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 পাড়ের দিকে যাইতেছি আমরা। এই যে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে জাল ফালানো শেষ হয়ে যাবে। দর্শক দেখতে থাকেন। দর্শক, অনেকক্ষণ পর, অর্থাৎ কয়েক কিলোমিটার ভাটের দিকে এসে জাল ওঠানো শুরু করলাম। ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার, কোনবার সময় খুব আসে জালে, কোনবার সময় কম আসে, কোনবার সময় একটার পর একটা আইসাই থাকে। তবে বর্তমান ভাটায় প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে। সবার জালেই ধরা পড়ে, শুধু আমাদের নয়। তাই পুরো ভিডিও জুড়ে সবার থাকার জন্য অনুরোধ করব। বলতে বলতে কিন্তু ইলিশ একটা আইসা গেছে দর্শক। তবে ছোট মাছ, একদমই ছোট সাইজের ইলিশ আইছে, বড় ইলিশ না। দেখাইতেছি, আসো খুব বড় বড় ইলিশ আসো। এটা হয়তো মুখে ফাঁস লেগে এসে গেছে। বড় বড় ইলিশ দেখার আমন্ত্রণ রইল দর্শক। বড় বড় ইলিশ দেখি কি আসে না আসে। আইসো 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 আইসো। আরো একটা আছে না, একটা দুইটা হয়ে গেল দর্শক, দুইটা এই যে আরো একটা পাচ্ছে। এটা বড় তা পাচ্ছে, এটা হে পছন্দ হয়ে আছে। একটা দুইটা তিনটাই আরো একটা পাচ্ছে। দুইটা একসাথ, এই দুইটা আরো একসাথ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসছে, অবশ্যই আরো অনেক আসবো। এই যে আরো একটা লাগছে, এই আরো ওই যে দিকে আরো। খুবই ভালো লাগছে দর্শক, খুবই সন্ধ্যার মুহূর্তে খুবই ভালো লাগছে। একটার পর একটা ওই যে লাভ দিছে আগে, ওই যে এই জায়গায় লাভ দিছে ইলিশ, এই জালের মধ্যে বাইজা লাভ দিছে। বলতে বলতে আরো একটা আসছে। দেখেন কি সুন্দর কালার, এই যে ইলিশ গুলার কালার দেখাতেছে। দুইটা একসঙ্গে, দুইটা একসঙ্গে আছে একদম। খুব সুন্দর সাইজের ইলিশ, কালারফুল, একদম লালটি লালটি কালার, সোনালী রঙের। যাই হোক, এইভাবে আসতে থাকবো দর্শক, আমি আপনাদেরকে দেখাতে থাকবো। যদিও আমাদের ভিডিওগুলো লাইভ নয়, আমি ভিডিওতে বলে থাকি, তবে আমি আপনাদের লাইভে দেখাতে থাকি কিভাবে আসে। জাল উঠতেছে, আমি ক্যামেরা ধরে আসছি, যেভাবে আসছে ওইভাবেই দেখানো হয়। এই যে আসতেছে মাছ, ওই যে একটা ভাসতেছে, এই যে ভাসতেছে। এটাই বোধহয় লাভ দিছিল না, এই যে দেখছে, এই যে আরো একটা
দুই হাতে দুইটা আসছে। খুব তাড়াতাড়ি ছাড়াও, খুব তাড়াতাড়ি। এই যে আরো একটা আসছে। মাছ কিভাবে আসে দর্শক, আমি ক্যামেরা জালের দিকে রাখছি। জ্যান্ত ইলিশ মাছ যখন আসে খুব ভালো লাগে, কারণ অনেক সময় জাল ফেলানোর পর একটা অনুভূতি থাকে, কি আসে কি না আসে, এরকম একটা অনুভূতি কিন্তু আমাদের ভিতরে কাজ করে। যখন এই সুন্দর সুন্দর মাছগুলোই যাইছে, যখন এই সুন্দর সুন্দর মাছগুলো আসা শুরু হয়, তখন কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, তখন ভালো লাগে না? আরো আসবো, আরো। এই যে দেখছেন দেখছেন আসে কিভাবে। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে, এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। দর্শক, আমি প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্য করে ব্রহ্মপুত্র নদীতে বিশেষ করে ইলিশ মাছের দৃশ্যই বেশি ধারণ করে থাকি। এরকম সুন্দর সুন্দর সোনালী কালারের ইলিশ, এই যে দেখেন ওখানে আরো অনেক আসছে, এগুলারই ভিডিও আমি বেশি ধারণ করে থাকি। যাই হোক, যারা ইচ্ছুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা ইতিমধ্যেই করে নিছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি অন্তরস্থল থেকে। এই যে আরো একটি আছে। এভাবেই খালি জালের দিকে ফোকাস রাখছি, কারণ একটাই, মাছগুলো যখন আসে লড়চড় করতে করতে খুবই ভালো লাগে। এটি আমাদের ব্রহ্মপুত্র নদ, ভারতবর্ষের আসাম রাজ্যের সর্ববৃহৎ। বর্তমান পানি অল্প পরিষ্কার হয়ে এসে, ঘোলা জল ছিল এতদিন, এই যে দেখাতেছি আপনাদের। এই পরিষ্কার পানিতে যে মাছগুলো এসে একদম সুন্দর সুন্দর। এই যে আরো একটা এলো, অর্থাৎ অনেক ইলিশ। এই দেখেন, এটা আরো খুব লড়তে লড়তে আছে। এই যে আরো একটা আসছে, এদিকে দেখে না কিভাবে আসে, খালি এইটাই দেখাতেছে। দেখছেন, প্রতি টানে টানে একটি করে ইলিশ, টানে টানে একটি করে ইলিশ, টানে টানে একটি করে ইলিশ আসে। এই যে আরো একটা মাছ দিয়ে বোঝাই যাবো না, তাড়াতাড়ি ছাড়া মাছ দিয়ে বোঝাই হয়ে যাবো, মাছ দিয়ে বোঝাই হয়ে যাবো। দর্শক, খুবই ভালো লাগছে মন মতো লোকেশনে জাল ফেলছি আমরা। ইলিশ মাছ সবারই যে সমান ধরে জালে বা আসে তাই না। এই যে ইলিশ দেখছেন, ইলিশ কিভাবে আছে জালে, জাল উঠতে দেরি হয়েছে, দেখা যাচ্ছে। এই যে দুইটা একখানে, দুইটা এক জায়গায় আছে। এই আরো দুইটা, এই যে এদিকে আরো দুইটা, একদম সুন্দর সুন্দর কালারের অনেক ইলিশ কান্দি হয়ে গেল। আর আরো আছে সামনে, আরো আশা করা যায় না। দর্শক, অনেক ইলিশ আছে এখানে, যে কান্দি হয়ে গেছে, যে দেখাচ্ছি। এই যে আরো বাড়াইছে ইলিশ। বলতে গেলে ইলিশের মেলা লেগে গেছে। এই যে কি সুন্দর সুন্দর সাইজ দেখছেন। যাই হোক, আমি জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাই, জাল কিভাবে উঠে। আয় 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 না, দর্শক, অনেক সময় অনেক ইলিশ আসে, খুব সুন্দর সুন্দর মাছ বর্তমান আসতেছে, যে দেখাইতেছি। যাই হোক, জাল উঠাইতে উঠাইতে আমাদের জাল উঠানো শেষ। মাছ এই যে দেখাইতেছি, ওইখানে তো এক কান্দি আছে, এইখানে এই যে অনেক মাছ আছে আমাদের। যাই হোক, আমরা তো মাছ নিয়ে খুশি, তাই না? আল্লাহ ভালোই দিছে, সবাই খুশি। যাই হোক, আরো বেশি ধরবো। যাই হোক, ইতি টানছি আজকের মতো আপনাদের মধ্যে থেকে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।